কেউ যখন তোমাকে নিয়ে তোমার আড়ালে দুর্নাম করছে বা নিন্দে করছে, তখন তুমি কি করবে? আগে দেখে নিও যে তোমার নিন্দে করছে সে তোমার থেকে যোগ্য না অযোগ্য। দেখবে সে তোমার থেকে অযোগ্য। এই অযোগ্য মানুষগুলো তোমাকে নিয়ে কুৎসা রটাবে, নিন্দা করবে, কারণ এরা তোমার সাফল্য বা ভালো দেখতে পারছে না বলে নিন্দে করছে। নিন্দে করাটাই কোনো মানুষের স্বভাব না। একটা ব্যাপার লক্ষ্য করলে দেখবে, যারা নিজেরা ভালো থাকে না তারা অন্যকে কিছুতেই ভালো থাকতে দিতে পারে না। অন্যের ভালো দেখতে হলে, অন্যের প্রশংসা করতে হলে যোগ্যতা থাকতে হয়। যোগ্যতা কাদের থাকে জানো? যারা যোগ্য মানুষ হয় তাদের তো যোগ্যতা থাকতে। অযোগ্যদের মধ্যে থাকে হীনমন্যতা, পরশ্রীয়তা। তবে যার কাছে যা আছে সে সেটাই দেবে। ভালো থাকলে ভালোটা দিয়ে যাবে, খারাপ থাকলে খারাপটাই দেবে। যারা যোগ্য হয় তারা যোগ্য মানুষকে সম্মান করে, আর যারা, কারণ ওটাই তাদের শিক্ষা। অযোগ্য লোকেরা দুর্নাম করবে, এটাই স্বাভাবিক। অযোগ্যদের কাছ থেকে পাওয়ার কিচ্ছু নেই। তবে মন্দ কথায় কান দিতে নেই। ধরো তোমাকে ধুলো ময়লার ওপর কেউ ঠেলে ফেলে দিল, যদি তুমি পড়ে যাও তাহলে কি ওখানেই পড়ে থাকবে? না, পড়ে থাকবে না। তুমি কিন্তু উঠে দাঁড়াবে, গা থেকে ময়লাটাকে ঝেড়ে থাকবে। কারণ গায়ে ময়লা লাগলে ঝেড়ে ফেলতে হয়। জীবনে চলতে গেলে ময়লার মতো এইসব মানুষদেরও ঝেড়ে ফেলতে হয়। দেখবে মাঝে মাঝে মানুষ চিনতে তোমারও ভুল হয়ে যায়, সেটাই স্বাভাবিক। তোমার তো আর তৃতীয় নয়ন নেই যে তুমি আগে থেকে সব দেখতে পাবে কে কেমন। তোমার ভুল হতেই পারে। মনে রেখো, নর্দমা কখনো নর্মদা হয়ে যায় না। তাই নর্দমা ঘাঁটতে যেও না, নর্দমা থেকে দূর অর্থটাই থাকে। অযোগ্যদেরও পাত্তা দিও না, তাদেরকে এড়িয়ে চলো। তোমার মূল্য মাপার জন্য, যোগ্যতা মাপার জন্য তাদের অযোগ্যতাদের পাত্তা দিলে নিজেকে ছোট হয়ে যেতে হয়। মনে রেখো, যোগ্য মানুষরা মধুর মতো। মধু দিনের আলোতে খেলেও মিষ্টি, অন্ধকারে খেলেও মিষ্টি। তুমি ভালো হলে তোমার গ্রহণযোগ্যতা সর্বত্র। তাই নিজের গ্রহণযোগ্যতা নিয়ে অযোগ্যতাদের পেছনে ছুটতে যেও না। তাদের সময় নষ্ট হয়, সময়ের থেকে দামি কিন্তু আর কিছু নেই। কণ্ঠে সুপর্ণা।